যদি আপনার হার্ট দুর্বল হয় তাহলে এই এপিসোডটা একা একা দেখবেন না, আমি কিন্তু আগেই বলে রাখছি। আগে হ্যাঁ, আমাদেরই মাথা ঘুরে গেছিল যে কে সে যে এতগুলো খুন করে চলেছে বারবার। তাহলে ভাবুন বাকিদের কি হয়েছিল। এমনটা নয় যে আমাদের লাশ দেখে কিছুই হয় না, হয়, নিশ্চয়ই হয়। কিন্তু লাশ দেখে যখন ডক্টর সালুখে ভয় পেয়ে যান তখন কিন্তু আমাদেরকে সত্যি ভাবনা চিন্তা করতে হয়। আমরা কি সত্যি সত্যি খুন যে করে সেরকম কোনো মানুষকে খুঁজছি, নাকি আমরা খুঁজছি এমন কোনো একটা। প্রথমে এটা বলি যে কি হয়েছিল। যখন প্রথম লাশটা আমরা পাই তখন আমরা কিছু বলতে পারিনি, সবার মুখে যেন তালা বন্ধ হয়ে গেছিল। ওটাকে দেখলে কি বা বলতাম। লাশে যে ক্ষত ছিল সেটা এত ভয়ানক আর গভীর ছিল যে আমরা দেখেই বুঝতে পেরেছিলাম যে এই ক্ষতগুলো কোনো ছুরি বা অন্য কোনো হাতিয়ার দিয়ে হয়নি। এই আঘাতগুলো অন্য কোনো জিনিস দিয়ে করা হয়েছে। আর যখন ডক্টর সালুখে আমাদের বললেন যে এই আঘাতগুলো কোনো একটা জন্তুর দাঁতের, তখন গোটা কেসটাই গন্ডগোল হয়ে গেল। যে এত ভয়ঙ্কর একটা জন্তু যখন খুন করে পালাচ্ছিল তখন তাকে কেউ দেখলো না কি করে? আকাশ থেকে তো টপকে পড়েনি জন্তুটা, আর হাওয়ায় অদৃশ্য হয়ে যেতে পারে না। তাহলে জন্তুটা গেল কোথায়? আর ক্ষতগুলো এত ভয়ঙ্কর আর এত বীভৎস ছিল যে ফ্রেডি বিবেকদের তো মাথা ঘুরে গেছিল। আমরা যতক্ষণে একটা ধাক্কা সামলিয়ে উঠছি ততক্ষণে দ্বিতীয় খুনটাও হয়ে গেল। তখন আমরা একদম নিশ্চিত হয়ে গেলাম যে পাশের জঙ্গল থেকে কোনো জন্তু পালিয়ে শহরে ঢুকছে। সেটা লেপার্ড, শেয়াল, কি জন্তু সেটা আমরা বুঝতে পারছিলাম না। আরও একটা জিনিস আমাদের চিন্তিত করে তুলছিল, যে জন্তুটা মানুষের বাড়ির ভিতরে ঢুকে কেন মারছে, আর লোকজনকে বেছে কেন মারছে, আর খুন করার পরে পালিয়ে যাচ্ছে কেন? লাশটাকে খাচ্ছে না কেন? লাশটাকেও টেনে নিয়ে কেন যাচ্ছে না? এবার আপনারা নিজেরাই দেখুন যে ওই জন্তুটা কি ছিল। এক্সকিউজ মি, আমার ওই ফিল্মটা চাই যেটা, আরে ওই, আরে যেটা যেটা নিয়ে খুব শোরগোল পড়ে গেছিল। কি নাম ফিল্মটার? বুঝতে পেরেছি আমি। বুদ্ধিমানরা ইঙ্গিতেই বোঝে, এক্ষুনি দিচ্ছি। এই নিন ম্যাডাম, এটা ছিল না? হ্যাঁ এটা। আর আপনার কোন ফিল্মটা চাই? যেটা ম্যাডামের পছন্দ সেটা আমারও পছন্দ। স্যার এই ফিল্মটার তো একটাই কপি আছে আমাদের কাছে, আপনি কোনো অন্য ফিল্ম নিন। না না, ঠিক আছে, ইটস ওকে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই ডিভিডিটা নিতে পারি। আপনি তো শুধু মধু রাগ করছেন। আচ্ছা ছাড়ুন। মাই নেম ইজ অমল, আমি আপনার প্রতিবেশী। প্রতিবেশী? তো প্রতিবেশী হলে কি তাতে গায়ে পড়ার কি আছে? আপনি তো সত্যি রেগে গেছেন দেখছি। এনিওয়েজ, আপনি কি আমার সাথে এক কাপ কফি খেতে যাবেন? দেখুন মিস্টার রোমিও, আমাকে প্লিজ জ্বালাতন করবেন না। আমি বিবাহিতা। তো আপনি ভয় পাচ্ছেন যে কেউ দেখতে পেয়ে যাবে? হোয়াট ডিসকাস্টিং। দেখুন মিস্টার, এই ফাজলামিগুলো এখানে করবেন না, বুঝলেন? তুমি তোমার কাজ করো, বুঝেছো? কি? দেখুন আমার হাত ছাড়ুন, নয়তো। নয়তো কি করবে? কি গো, কি হয়েছে? না না, তেমন কিছু না। কে রে বাবা? মহিমা, তুমি এসেছো নাকি? এই আজকালকার লোকগুলো না নিজেদেরকে কি ভাবে কে জানে। একলা মেয়েকে দেখলেই হয়েছে এদের পেছনে লাগা শুরু। এসব জিনিসপত্র এভাবে। বিজয়,
বিজয়, বিজয় কোথায় তুমি? এই বিজয়টা কোথায় চলে গেল? ফ্রিজের সব জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে। রক্ত। বিবেক, বাড়ির মধ্যে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাবে সব তুলে নাও। সব ডিএনএ স্যাম্পলটাও নিয়ে নাও ফ্রেডি। খুব খারাপভাবে মারা হয়েছে, পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শরীরের ক্ষতগুলো দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো বেশ শক্তিশালী লোকের কাজ। হ্যাঁ, যদি কোনো লোক মেরে থাকে তাহলে মারলোটা কি করে? এই দেখো কি গভীর গভীর ক্ষত, মনে হচ্ছে যে নখগুলো খুবই বড় আর লম্বা। মহিমা দেবী, আমরা জানি আপনার অবস্থা, কিন্তু জিজ্ঞাসাবাদ করতেই হবে। আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল নাকি? হ্যাঁ, কার সঙ্গে? অমল। অমল? আগে হ্যাঁ, অমল আমাদের পাড়াতেই থাকে। কিন্তু এ তোমার স্বামীকে কেন মারতে যাবে? ওই লোকটা সব সময় আমার পিছু করত। আজ তো সীমা পার করে ফেললো। ও বাজার অবধি পিছু নিয়েছিল আমার, আমায় উল্টো পাল্টা বললো। এটা জানা সত্ত্বেও যে আপনি বিবাহিত? আগে হ্যাঁ, আর ও নিজেও তো বিবাহিত। তারপর তুমি কি করলে? একটা থাপ্পড় মারলাম ওকে। তো সেই জন্যই আপনার মনে হয় যে আপনার উপর বদলা নেওয়ার জন্য ও আপনার হাজবেন্ডকে খুন করে দিয়েছে? বিবেক, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ততক্ষণে আমরা এই অমলের সঙ্গে দেখা করে আসি। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। অমল আছে এখানে? অমল? কিন্তু অমল করেছেটা কি? আপনি কে? আমি অমলের স্ত্রী। আপনার স্বামী কি বাড়িতে আছে? কিন্তু কিন্তু অমল করেছেটা কি? ফ্রেডি, বিবেক, বাড়িটাকে ভালো করে চেক করো। আপনি কি জানেন যে আপনার প্রতিবেশী বিজয়ের খুন হয়ে গেছে? ও মাই গড, মহিমার হাজবেন্ডের খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, আর আমরা সন্দেহ করছি যে তাকে খুন আপনার হাজবেন্ড করেছেন। কি? এটা আপনি কি করে বলতে পারেন? চল চল। সব কোথায় লুকিয়েছিলে ভদ্রলোক? বাথরুমে স্যার। বাথরুমে? মিনাকি, এসব মিথ্যে কথা। তুমি তুমি আমার স্বামীকে মেরেছো। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমার স্বামীকে মেরে ফেললে। আমি তোমাকে বাঁচতে দেব না। খুনি, এক আমার সেকেন্ড, এক স্বামীকে সেকেন্ড। তুমি মেরে ফেলেছো। মহিমা, এটা তুমি কি করছো মহিমা? মীনাক্ষী, তোমার স্বামী বেশ কিছুদিন ধরে আমায় জ্বালাতন করছিল। আজকে তো সীমাই পার করে দিল। কেন? এমন কি করেছে ও? বাজারে সবার সামনেই আমার হাত ধরে ফেলেছিল। এর জন্য আমি ওকে একটা থাপ্পড় মেরেছিলাম। আর তার প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার স্বামীকে খুন করে ফেলেছে। ও কি সত্যি কথা বলছে? হ্যাঁ মিনাকি, কিন্তু আমি তো শুধু কফি খাবে নাকি জিজ্ঞেস করেছিলাম। এক মিনিট, তোমার ঘরে এই দাগটা কিসের? হ্যাঁ, ওই আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম। বাথরুমে পড়ে গেছে? হ্যাঁ, বাথরুমে পড়লে এরকম হয়ে যায় নাকি? এই আঘাতটা তোমার তখন লেগেছে যখন তুমি বিজয়কে খুন করছিলে। বিজয়ের নখের আঘাত এটা। স্যার
স্যার এসব আপনি কি সব বলছেন? জানা যাবে, তাড়াতাড়ি জানা যাবে যে তুমি খুনটা করেছো কি না। হ্যাঁ স্যার, ফ্রেডি, এনার ডিএনএ টেস্ট করাও। চলো চলো স্যার, চলো। স্যার, স্যার স্যার আরে স্যার, স্যার, কি হলো ডক্টর সারিকা, কিছু জানতে পারলেন? এই লাশটার ওপর এক একটা 1.5 ইঞ্চি গভীর ক্ষত রয়েছে, আর কোথাও কোথাও কামড়ের দাগও রয়েছে। শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনলাম। তুমি হয়তো দেখেছো এই দাগ। হ্যাঁ দেখেছি। তাহলে তোমার নিশ্চয়ই ধারণা হয়েছে কে একে মেরেছে। হ্যাঁ, আমরা একটা লোককে গ্রেপ্তারও করেছি। না দয়া, কাউকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই, কেন? কারণ যে একে মেরেছে সেটা কোনো মানুষ নয়। এসো দেখো, যে একে মেরেছে তার দাঁত এই রকম। এটা এটা তো কোনো জন্তুর দাঁত মনে হচ্ছে। হ্যাঁ, এই আঘাতটার উপরে খুনির লালা লেগে রয়েছে, স্যালাইভা। আমরা অমলকে এখানে ডেকেছি, ওর স্যালাইভা নিয়ে ডিএনএ ম্যাচ করে দেখে নিচ্ছি। কোনো লাভ নেই অভিজিৎ, একবার করে দেখলে ক্ষতি কি? বলছি না কোনো লাভ নেই, কেন লাভ নেই? কারণ যে একে মেরেছে সেটা মানুষ নয়। জানোয়ার কি করে খুন করতে পারে, তাও বাড়ির মধ্যে ঢুকে? হ্যাঁ, জানোয়ার যদি না মারে তো কে মেরেছে তুমি বলো? এই দেখো, শরীরের বিভিন্ন জায়গায় গভীর গভীর ক্ষত রয়েছে, পুরো শরীরটা নখের আঘাতে ক্ষতবিক্ষত, আর জায়গায় জায়গায় কাটা। এটা জানোয়ার করেনি তো কে করেছে? সব ফ্রেডি, মুখ চেক করো এর, দেখো এর দাঁত। মুখ খোলো তোমার, মুখ খোলো। দেখো, সময় নষ্ট করো না, মুখ খোলো নিজের। আরে স্যার, এর দাঁত তো জানোয়ারের মতো নয় স্যার। আমি বলছি খুনি অন্য কেউ। আর ঘাড়ে এই যে দাগটা আছে এটার কি? ঠিক করে বলো, চোটটা কোত্থেকে পেয়েছো? বাথরুমে পড়ে গেলে এরকম চোট হতে পারে না। জানি না স্যার। জানো না মানে? ঘুমোচ্ছিলে নাকি যখন এটা লেগেছিল? হ্যাঁ, আমি মেরেছি ওকে। আপনি মেরেছেন? হ্যাঁ, আমি ওকে ওই মহিলাকে বিরক্ত করতে দেখে নিয়েছিলাম, তারপর বাড়ি এসে আচ্ছা মার মেরেছি একে। সবার সামনে কেন বলছো? মাসে প্রায় 1-2 বার তো আমি ওকে মেরেই থাকি। কত করে বলি, তাও কিছুতেই শুধরোয় না লোকটা, মহিলাদের বিরক্ত করতেই থাকে। ও আচ্ছা 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 আচ্ছা। শুনলে ফ্রেডি, এতটাই ভালোবাসেন নিজের হাজবেন্ডকে উনি? এটা তো কোনো ব্যাপারই নয় স্যার, আমার বউ না আমাকে আরো অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, হ্যালো, কি আরেকটা খুন? কোথায়? একেও আগেরটার মতন প্রচুর আঘাত করে মেরেছে। ক্ষতগুলো দেখেছো এর? বেশ গভীর, আগেরটার মতোই মনে হচ্ছে। দুজনকে একই মার্ডার ওয়েপন দিয়ে মারা হয়েছে। তার মানে দুটো খুনই কোনো একজনই করেছে। সেটাও হতে পারে, মানে দেখে তো তাই মনে হচ্ছে। ও ও খুব শক্তিশালী ছিল। কে? কার কথা বলছেন আপনি? যে খুন করেছে অমিতকে। আপনি দেখেছিলেন? কে কে ছিল? ভাল্লুকের মতো দেখতে। ভাল্লুকের মতো নাকি নেকড়ের মতো? আপনি বলতে চাইছেন এটা কোনো জানোয়ারের কাজ? ওর দাঁতগুলো বড় বড় ছিল, ভ্যাম্পায়ারের মতো। হাত দুটো পুরো লোমে ঢাকা ছিল, সারা শরীরে লোমে ভর্তি। শুনলে? মনে হচ্ছে বয়ফ্রেন্ডের মৃত্যুতে শক পেয়েছে। সবকিছু আমার চোখের সামনেই হয়েছিল। ওই জন্তুটা আপনার চোখের সামনেই মেরেছে ওকে? হ্যাঁ, আমি আর অমিত টিভি দেখছিলাম, হঠাৎ করে বেল বাজলো। অমিত দরজা খোলার জন্য বাইরে গেল, তারপর হঠাৎ করে একটা অদ্ভুত চিৎকার শুনলাম। আমি দৌড়ে গেলাম দরজার কাছে। আমার চোখের সামনে ওই ভয়ঙ্কর চেহারাটা ছিল। ও আমার সামনে অমিতকে মেরে ফেললো। আমি কিছু করতে পারলাম না, আমি ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম। ওর চুলগুলো ধরে টানার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। ওর চুলগুলো সব আসল ছিল, ওই ভাল্লুকটাও আসল ছিল। আমি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। স্যার, ব্যাপারটা এরকম নয় তো যে এই অমিতকে খুন করেছে আর সত্যিটা লুকাবার জন্য এইসব মিথ্যে গল্প ভাবছে। আমার তো সেটাই মনে হচ্ছে। দেখো, একটা কথা বলি,
যদি তুমি আমাদেরকে কোনো গল্প টল্প শোনাও না, তাহলে মনে রাখো আমরা কিন্তু সত্যিটা জানতে পারবো। আমি যা কিছু বলেছি সব সত্যি। ভাল্লুকের মতো দেখতে একটা লোকে ওকে খুন করেছে। ঠিক আছে, ব্যুরো চলো স্কেচ তৈরি করো, দেখা তো যাক ওকে দেখতে কেমন। ওর দাঁতগুলো অনেক বড় বড় ছিল, আর হাত দুটো একদম লোমে ঢাকা ছিল। আচ্ছা, আর মুখ তো দেখাই যাচ্ছিল না, সারা শরীর লোমে ঢাকা ছিল। এরকম ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকমই দেখতে ছিল, একদম এই ছিল। ওকে, দেখুন, তাহলে এরকম দেখতে ছিল ওকে। স্যার, আসলে তো ভাল্লুকি মানুষের মতো হাঁটতে শিখে গেছে বোধহয়। এ আমার চোখের সামনে আমার অমিতকে মেরে ফেলেছে। হ্যাঁ দয়া, কি জানতে পারলে? অভিজিৎ, এই যে দুটো খুন হয়েছে এই দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। একজন তো ইঞ্জিনিয়ার আর আরেকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। একজন শহরের এ প্রান্তে থাকে তো আরেকজন ও প্রান্তে। স্যার এটা কার স্কেচ? এটাই সেই যে সবাইকে মারছে। ও, তাহলে এই সে। হ্যাঁ ডক্টর সালুকে। অমিতের শরীরে যে ক্ষত পাওয়া গেছে সেটা ঠিক সেই রকমই যেরকম বিজয়ের শরীরে ছিল। তার মানে একই জিনিস দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, একই জিনিস দিয়ে আর একই ভাবে। একইভাবে মারা হয়েছে যখন, তখন ব্যাপারটা তো পরিষ্কার, তাই না? একদম ঠিক। দুজনকে যে মেরেছে সে একই লোক। একজন লোকই খুন করেছে হয়তো। অমিতের ক্ষত থেকে আমি আরেকটা জিনিস পেয়েছি। ক্ষতর ভেতর থেকে? হ্যাঁ, ক্ষতর ভেতর থেকে। চুল? চুল। এ তো অন্যান্য চুলের থেকে মোটা। ওই ভাল্লুকটারই হবে স্যার। মেয়েটা তাহলে ঠিকই বলছে। অভিজিৎ, মনে হচ্ছে খুনিটা এমন কোনো কস্টিউম পরে আছে যাতে এই ধরনের লোম লাগানো আছে। না দয়া, এই চুলটি কোনো কস্টিউম থেকে আসেনি। এইটা একটা মানুষের চুল। কি মানে খুন কোনো মানুষই করছে? একদম ঠিক। এত ভয়ানকভাবে জন্তুদের মতো? হ্যাঁ, এটা কি সম্ভব? হতেই পারে। এই ধরনের অদ্ভুত চুল একটা মানুষের শরীরে, দয়া আমি বহু আগে শুনেছিলাম। কখনো কখনো এরকম মানুষ পাওয়া যায় যাদের নেকড়ের মতন দেখতে, আর এদের শরীরে বড় বড় চুলও হয়। সে তো আমিও শুনেছি, কিন্তু এমনটা তো জঙ্গলেই হয়ে থাকে। মানে এমন কোনো লোক যদি থেকেও থাকে তাহলে তা জঙ্গলেই সম্ভব। শহরের ভিড়ের মধ্যে জানোয়ারের মতন দেখতে একটা মানুষ একটু মুশকিল আছে বস। মানে কোনো মানুষ জন্তুর মুখোশ পরেই খুনগুলো করছে? আর কি হতে পারে? ইউরেকা! পেয়ে গেছি স্যার। কি পেয়েছো তুমি? ওই রোগের নাম স্যার। কি ওই চুলের রোগ? হ্যাঁ স্যার, এই দেখুন। হাইপারট্রাইকোসিস। হ্যাঁ স্যার, কোনো কোনো লোকের এই ধরনের রোগ হয় স্যার, আর সমস্ত বডিতে বড় বড় লোম গজায় স্যার। এই রোগটাকে হাইপারট্রাইকোসিস বলে। এই রোগটার ফলে মানুষের শরীরে এত বড় বড় লোম দেখা যায় যে ভয়ঙ্কর দেখতে লাগে। আরে তাহলে মুখেও কি চুল গজায় নাকি? হ্যাঁ, মুখেও আসে তো। আর চুল এত বড় বড় হয় যে এত দূর চলে আসে। আর মানুষ একদম পশুর মতো দেখতে হয়, একদম ভাল্লুকের মতো। এ তো বড় অদ্ভুত অসুখ। আজ অবধি আমি এটা শুধু শুনেইছিলাম। অভিজিৎ, আমিও এইরকম কেসে প্রথম দেখছি। এটা খুব রেয়ার অসুখ, সকলের সব সময় এ রোগ হয় না। স্যার, এর মানে হলো খুনি যেই হোক না কেন ওর হাইপারট্রাইকোসিস আছে, আর ওকে একদম ভাল্লুকের মতো দেখতে। নিশ্চয়ই হতে পারে। মানে যারই এই রোগটা হোক না কেন সে সবসময় লুকিয়ে বসে থাকবে, কখনো সামনে তো আসবে না, তাই না? তোমার কথাটা একদম ঠিক অভিজিৎ, কিন্তু ওষুধপত্রের জন্য এবং খাওয়া দাওয়ার জন্য তো কিছু করবে। আর এই লোকটি কখনো তো নিজের চিকিৎসা নিশ্চয় করিয়েছে। তাহলে তো আমাদের সব ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করা উচিত এরকম কোনো পেশেন্ট তাদের কাছে এসেছে কিনা। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। হোয়াট? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। মনে হচ্ছে আরো একটা খুন করে দিয়েছে ওই নেকড়েটা।
দরজাটা তো খোলা। বাড়ি তো পুরো ফাঁকা, তাহলে খুনটা করলো কে? মনে হচ্ছে কেউ আমাদের সাথে মশকরা করেছে। মস্করা নয় ফ্রেডি, বাড়িটাকে ভালো করে চেক করো। রক্ত, দয়া, রক্ত এক এক উপর উপর থেকে পড়ছে। Oh my God! আপনি ফোন করেছিলেন? এ কি আপনার স্বামী? আপনি কি বলতে পারবেন যে আপনার স্বামীকে কে মেরেছে? আপনি হাসছেন কেন? আপনার স্বামীর মৃত্যু ঘটেছে আর আপনি হাসছেন বসে। ভালো হয়েছে মেরে ফেলেছে ওকে। দিন রাত আমাকে মারতো, জ্বলন্ত সিগারেট দিয়ে আমাকে ছ্যাঁকা দিত। প্রথম বউটাকে তো পণের জন্য মেরেই দিয়েছিল, এরপরে আমাকেও মেরে ফেলতো। তাহলে আপনি মেরেছেন ওকে? আমি না, ভাল্লুকের মতো কেউ। ভাল্লুকের মতো? মানে নেকড়ের মতো দেখতে একটা মানুষ এটা করেছে? হ্যাঁ। আপনি দেখেছেন ওকে? হ্যাঁ দেখেছি, আমার চোখের সামনে ও ধ্রুবকে আঁচড়ে আঁচড়ে মেরে ফেলেছে। তাহলে কেউ নেকড়েটাই মেরেছে। স্যার, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি স্যার। আরে দুজন ট্যালেন্টেড অফিসার যখন গেছে তখন ভালো খবর তো আনবেই। কি ব্যাপার? স্যার, যে তিনজনের খুন হয়েছে তারা সবাই বাজে লোক। কেন, কি করেছিল এরা? এই তিনজন লোকই স্যার নিজেদের ওয়াইফকে মারধর করতেন। বিবেক, তুমি বলতে চাইছো যে বিজয় ওর ওয়াইফকে মারতো? ইয়েস। কিন্তু ওর স্ত্রীর নাম তো মহিমা ছিল, আর ও তো বিজয়ের সঙ্গে খুব সুখেই ছিল, তাই না অভিজিৎ? হ্যাঁ, কারণ ওর যদি কোনো অভিযোগ থাকতো ও তো আমাদেরকে বলতোই। না না স্যার, মহিমা তোর দ্বিতীয় পক্ষের। প্রথম পক্ষের বউ তো কবে উপরে চলে গেছে, আর হতে পারে বিজয়ই ওকে উপরে পাঠিয়ে দিয়েছে স্যার। আর এই অমিত? স্যার, এরও প্রথম পক্ষের বউটা মারা গেছে। হ্যাঁ স্যার, এই তিনজনের ওপরই কোর্ট কেস চলছিল। এই তিনজনই ওদের ওয়াইফকে অত্যাচার করতেন, ওদের কাছে পণ চাইতেন, আর হয়তো এই তিনজন লোক পণের জন্য খুন হয়েছে স্যার। ও আচ্ছা, এই লোকগুলোর কি কোনো সাজা হয়েছিল কোর্ট থেকে? না স্যার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এরা তিনজনই কোর্টের কাছ থেকে মুক্ত হয়ে গেছিল। তাহলে হয়তো কেউ এরকম মানুষদেরকে শাস্তি দেওয়ার কথা ঠিক করেছে। নিশ্চয়ই কোনো সোশ্যাল ওয়ার্কারই হবে, আর নয়তো বা কোনো মেয়েও হতে পারে। মেয়ে হতে পারে স্যার, যাকে তার স্বামী কিংবা তার শ্বশুর শাশুড়ি প্রচন্ড কষ্ট দিয়েছে স্যার। কারোর বোনও হতে পারে, এমন কোনো একটা মেয়ের বোন যাকে পণের জন্য খুন করে দেওয়া হয়েছে। বিবেক, আমরা কি তাদের নাম জানতে পেরেছি যাদের বড় চুল হওয়ার রোগ রয়েছে? না স্যার, এখনো অবধি কোনো ডক্টর আমাদের উত্তর দেয়নি স্যার। অভিজিৎ, যদি আমরা এটাও ভাবি যে কোনো একজন কোনো মেয়ের মৃত্যুর বদলা নিচ্ছে, তাহলেও ওই মেয়েটা বা ছেলেটা এই বড় চুলওয়ালা লোকটার কাছে, যাকে নেকড়ের মতন দেখতে, এর কাছে কি করে পৌঁছলো? কোনোভাবে খুঁজে তো বের করতে হয়েছে ওকে, না? কিভাবে পৌঁছালো, কিভাবে কথা বললো, আর এই নেকড়েটা ছিল কোথায় এতদিন? বিবেক, এই বিজয়ের প্রথম ওয়াইফের ফ্যামিলি আছে এখনো? হ্যাঁ স্যার, নন্দিতার ফ্যামিলি এখানেই আছে স্যার। গুড, চলো দেখা করা যাক ওদের সঙ্গে। এরা সবাই সিআইডি থেকে এসেছে। না 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 না, আপনি 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 বসে থাকুন। আপনারা নন্দিতার বাবা মা? কিন্তু আপনারা নন্দিতাকে কি করে চিনলেন? অ্যাকচুয়ালি বিজয়ের খুন হয়ে গেছে। কি হয়ে গেছে? বিজয় খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, আপনারা বিজয়কে চেনেন তো? ওকে আর আমরা কি করে ভুলবো বলুন? জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। নন্দিতা আর বিজয়ের বিয়ে তো আমরাই দিয়েছিলাম। শুনেছি যে ও খুব পন্টন চাইতো বারবার। হ্যাঁ,
সেই জন্যই ওই রাক্ষসটা আমাদের মেয়েকে খুন করে ফেলেছে। কোত্থেকে আনবো আমরা এত টাকা? কোর্ট থেকেও ন্যায় চেয়েছি আমরা, কিন্তু সেখান থেকেও কোনো ন্যায় পাইনি। আমাদের এটা বলা উচিত নয়। বিজয় তার পাপের শাস্তি পেয়েছে। কে ওকে খুন করলো? এটাই জানার চেষ্টা করছি আমরা যে কে করেছে কাজটা। আপনাদের বাড়িতে আর কে কে আছে? মানে আমি বলতে চাইছি, নন্দিতার কোনো ভাই বা বোন ছিল? নন্দিতাই ছিল আমাদের একমাত্র সন্তান। ও, নন্দিতার কোনো বন্ধু বা বান্ধবী? আগে না, ও তো খুব একটা কারোর সঙ্গে কথাও বলতো না। আচ্ছা, আপনার আত্মীয়দের কারোর এই রোগটা কি আদৌ ছিল? সরি, কিছু মনে করবেন না। হাইপার ট্রাইকোসিস বলে রোগটা কি ছিল কারোর? হাইপার ট্রাইকোসিস? এটা আবার কি? এটা একটা অসুখের নাম। আপনারা একে চেনেন কি? এর মুখটা তো পুরো চুলে ঢাকা। এই অসুখটারই কথা বলছিলাম। এরকম ভয়ানক চেহারা আমরা জীবনে কোনোদিন দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, এখানে এই অবস্থা। আর ওদিকে তো আর একজনের প্রথম স্ত্রী ইন্ডিয়ার বাইরে। আর অমিতের প্রথম স্ত্রী সিমরান, ওদের পরিবারেও কেউ বেঁচে নেই সব। তাহলে এই খুনগুলো করছেটাকে? স্যার, দুটো লোকের নাম পাওয়া গেছে স্যার, যাদের এই বড় বড় লোম রয়েছে। দুজনেই পুরুষ? হ্যাঁ স্যার, একজন 40 বছরের লোক আর আরেকজন 10 বছরের বাচ্চা স্যার। কি 10 বছরের বাচ্চা? 10 বছর নয় স্যার, এখন সে 22 বছরের হয়েছে। তাহলে বিবেক 10 বছর বললো কেন? স্যার, এই আসলে সবকিছু উল্টাপাল্টা করে স্যার। 12 বছর আগে যখন তার 10 বছর বয়স ছিল, তখন থেকে সে নিরুদ্দেশ। ওকে, তার মানে হচ্ছে খুনি এদের দুজনের মধ্যে থেকে কেউ একজন। 1 মিনিট বস, 1 মিনিট। এই দেখো, এখানে লেখা আছে 40 বছর বয়সের লোকটা 5 বছর আগে মারা গেছে। তাহলে তো শুধু এই বেঁচে রয়েছে, 22 বছরের বাচ্চা। এই ছেলেটার অ্যাড্রেসটাও নেই এখানে। এর বাড়িতে গিয়ে খোঁজ করে দেখি, জানতে পারি যদি যে এই বাচ্চাটা এখন আছে কোথায়। একে চেনেন আপনি? এটা 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 কোত্থেকে পেলেন আপনারা? না, একে ধরতে পারিনি এখনো। 3-3টে খুন করেছে। 3-3টে খুন? দেখো তো মনে হচ্ছে আপনারা একে চেনেন। হাইপার ট্রাইকোসিসের রুগী। দেখুন, একে যদি না ধরা হয় তাহলে আরো খুন করবে। হে ভগবান, এটা তো না। আমি কিছুতেই চুপ থাকবো না স্যার। আমার ছেলে মোহনের। এই আপনাদেরই ছেলে? ওর হাইপার ট্রাইকোসিসের অসুখ আছে। এখন কোথায় আছে আপনাদের ছেলে? জানি না। জানেন না? জানেন না মানে কি? আপনাদের ছেলে আপনারা জানেন না? আগে ও আমাদের সঙ্গে এখন থাকে না। তাহলে কার সঙ্গে রয়েছে ও? দেখুন, আমরা ওকে অনেক বছর আগে রেলওয়ে স্টেশনের বাইরে ফেলে এসেছিলাম। কি ফেলে এসেছিলেন একা একা? আগে ওর এই রোগটার জন্যই আমাদের সমাজে থাকাই মুশকিল হয়েছিল। তাই এই অপমান সহ্য করতে করতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের জীবন আমাদের ছেলেকে ছাড়াই কাটাবো, আর তারপর আমরা ওকে স্টেশনের বাইরে ফেলে রেখে আসি। লজ্জা হওয়া উচিত আপনাদের। আমরা আমাদের পাপের ফল পেয়ে গেছি। যখন আমাদের মেয়ে মেঘনা এটা জানতে পারে, সে আমাদের ছেড়ে চলে যায়। মেঘনা কোথায় গেল? জানি না ও কোথায় আছে। তারপরে দুজনকে দেখেইনি। মোহন আর মেঘনার বয়স কত হবে এখন? মোহনের হয়তো 22 বছর আর মেঘনার 27 বছর। মোহন আর মেঘনা, দেখলে একটা মেয়েও চলে এলো মাঝখানে। এই দুজনে মিলেই সব করছে। মিলে এই ছেলেটা আর ওর বোন দুজনে মিলেই করছে, আর নয়তো এই মেয়েটা একাই করছে। কিন্তু স্যার, যারা ওই ভাল্লুককে খুন করতে দেখেছে তারা কেউ বলেনি যে ওর সঙ্গে একটা মেয়ে রয়েছে। এমনও হতে পারে স্যার, এই মেয়েটাই সব খুন করাচ্ছে আর চুপটি করে আশেপাশে কোথাও দাঁড়িয়ে থাকছে। এটাও তো হতে পারে যে মেয়েটা নিজেই একা এগুলো করছে। কিন্তু স্যার, খুনির মুখে আর সারা শরীরে লোমে ভর্তি স্যার। এই জন্যই তো আমি বলতে চাইছি যে বলাটা খুব মুশকিল। খুনি এই ছেলেটাও হতে পারে, মেয়েটাও, দুজনেও হতে পারে। স্যার, আমরা যখন ওই মেয়েটার বাড়িতে গেছিলাম তখন প্রতিবেশীরা কেউ আমাদের বলেনি যে ওই মেয়েটার ওই রোগটা আছে আর ওর মুখের শরীরে এইভাবে চুল গজিয়েছে। 12 বছর আগে ছিল না, 12 বছর পর তো হতেই পারে। জেনেটিক্যাল রোগ চলে আসতেই পারে। স্যার, কোনো না কোনো চিকিৎসা তো নিশ্চয়ই থাকবে এই রোগের। কোনো মেডিসিন বা ওষুধ তো এরা নিশ্চয়ই খায় এই রোগের জন্য। ঠিক আছে, ইন্টারনেটে চেক করো,
ভালো করে দেখো যে হাইপারট্রাইকোসিসে কোন ওষুধ লাগে। ওকে ইয়েস স্যার। দয়া, এই রোগটা যেমন রেয়ার 1 কোটি মানুষের মধ্যে একজনের হয়, তেমন এই ওষুধটাও তো রেয়ারই হবে, তাই না? সব জায়গায় হয়তো পাওয়া যায় না। এটা তো একটা কথা। স্যার পেয়ে গেছি। কি নাম ওষুধের? ক্রাইমোনিসিন স্যার, মেডিসিনের নাম। ক্রাইম মনিসে? ইয়েস স্যার। এই মেডিসিনটা সমস্ত দোকানে পাওয়া যায় না, এটা বাইরের কোনো দেশ থেকে অর্ডার দিয়ে আনানো হয় স্যার। তাহলে তাড়াতাড়ি খোঁজ নাও যে শহরের কোন কোন দোকানে এই মেডিসিনটাকে বাইরে থেকে আনানো হয়। ওই খুনিটা কখনো না কখনো তো আসবে এই ওষুধটা নিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এক্সকিউজ মি, হ্যাঁ আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কোনো প্রবলেম? আছেও আবার নেইও। আমরা শুধু এটাই জানতে এসেছি যে ক্রাইমোনিসিন বলে ওষুধটা কি আপনাদের এখানে পাওয়া যায়? ক্রাইমোনেসিন পাওয়া যায় বটে। এই মেডিসিনটাকে তো অর্ডার দিয়ে আনাতে হয়। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অর্ডার দিয়ে আনিয়ে দিতে পারি, কিন্তু 10 দিন লেগে যাবে। আপনি এমন কোনো লোককে জানেন যে আপনার এখান থেকে ক্রাইমোনিসিন নিয়ে গেছে? ও হ্যাঁ, আমি ওর জন্য অর্ডার পাঠিয়েছি। ওর ওষুধটা এসেও গিয়েছে। কে কে সেই লোকটা? আগে এটা তো বলতে পারছি না। এভাবে কি করে বলছেন যে জানেন না? যার জন্য অর্ডার করছেন, ওষুধ আনাচ্ছেন, আর অন্যদিকে বলছেন চেনেন না? আসলে ও তো নিজে আসে না, অন্য কাউকে পাঠিয়ে দেয়। কাকে কাকে পাঠায়? এটা বলতে পারছি না। আরে সব কথাই বলছে জানে না। এই যে শোনো ভাই, এটা একটা খুনের ব্যাপার, বুঝেছো? খুন? হ্যাঁ খুন, ঠিক করে মনে করে বলো। আগে আজ তো ও আসবে। আজকেই আসবে? আগে হ্যাঁ, কারণ সে জানে মেডিসিনটা এসেছে। স্যার 3 ঘন্টা হয়ে গেল স্যার। তো কি হয়েছে? হবে আবার কি? আমি জানি 3 ঘন্টা হয়ে গেছে ফ্রেডরিক। স্যার আমি তো এমনিই বলে ফেলেছিলাম স্যার, আই এম সরি। কি ব্যাপারের জন্য? হ্যাঁ বলে যখন দিয়েছো তখন দিয়েছো। দয়া, ওই যে সাইকেলওয়ালা। লা 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 না 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 কি বাবু, গান গাওয়া হলো? হ্যাঁ আরে আপনারা কে? আমরা সবাই সিআইডি অফিসার। আমি কি করেছি স্যার? কিছুই করনি যখন ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ এবার ঝটপট করে বলো, গন্ডগোলটা কি? হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না। ওই ভাল্লুকটাকে কোথায় লুকিয়ে রেখেছো? ভাল্লুক? কি রকম ভাল্লুক? খুন করে যে ভাল্লুকটা, যার জন্য এই ওষুধটা নিয়ে আসছো। ওটা? হ্যাঁ ওই। ওটা তো কি ওই? হ্যাঁ ও তো কোথায় বলেছিস? হ্যাঁ ঝটপট কথার উত্তরগুলো দে, অবস্থা খারাপ করে দেবো না হলে। আমি কিছু করিনি। তাহলে কে করেছে? উনি বাড়িতেই আছেন। বাড়িতে আছেন? কে? স্যার। সাহেব আছে এখন বাড়িতে? হ্যাঁ। চলো তোমার সাহেবের সঙ্গে দেখা করবো। স্যার আমার নামটা বলবেন না স্যার। আগে চল তো তুই। স্যার আমি তো ওনার মুখটা কোনোদিন দেখিনি। কি মুখ দেখোনি? হ্যাঁ স্যার, শুধু গলার স্বর শুনেছি। চাবি দাও, চাবি দাও।
লাইট অন কর। এখানে লাইট নেই স্যার। লাইট নেই? টর্চ আনো বিবেক। স্যার কে ওখানে? আমি স্যার রামু। এত দেরি করলি কেন আসতে? রাস্তায় আটকে পড়েছিলাম স্যার। স্যার কে কেসে যাচ্ছে? রামু তোমার সাথে অন্য কাউকে নিয়ে এসছো নাকি? আমি তো স্যার একাই রয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো? আমি তো আপনার কাছে ঋণী। দেখো, আমাকে কখনো মিথ্যে কথা বলবে না, তাহলে ভালো হবে না। দেখো মোহন, রামুর কোনো ভুল নেই। এটা কার কণ্ঠস্বর? আর তুমি আমার নাম কি করে জানো? লুকিয়ে বসে আছো কেন? হ্যাঁ, সামনে আসছো না কেন? সাবধানে, হ্যাঁ, এখানে কোথাও লুকিয়ে বসে রয়েছ। এগোবি না মোহন, এই, না না বিবেক, কেন জ্যান্ত ধরতে হবে কি? মোহন, মোহন, আমার বোনের বিয়ের সময় পণ দিতে পারিনি, তাই তাকে জ্যান্ত জ্বালানো হয়েছিল। জ্যান্ত জ্বালানো হয়েছিল তাকে। প্রতিশোধ দিতে তুমি ওকে মেরে দিলে। কিন্তু তুমি বাকি লোকদেরকে কেন মারলে? আমার বোনের মতন কোনো বোনকে যেন এই কষ্ট সহ্য করতে না হয়, সেই জন্য আমি সমস্ত লোককে মেরে ফেলবো, যে তার নিজের স্ত্রীকে মারে। আর এমনিতেও আমার বাবা মা আমাকে অনেক আগে ত্যাগ করেছিল। আমাদের ক্ষমা করে দাও বাবা। যদি সম্ভব হয় আমাদের ক্ষমা করিস বাবা। হ্যাঁ বাবা। আমার জন্য তো আপনারা সেদিনই মরে গিয়েছিলেন, যেদিন আপনারা আমাকে স্টেশনে ফেলে এসেছিলেন। আমরা তোমার কষ্টটা বুঝতে পারছি মোহন, কিন্তু খুন করা একটা সঙ্গীন অপরাধ, আর তুমি তো তিনখানা খুন করেছ। তোমার ফাঁসি হবে।